সুপ্রিয় দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম দেওয়ান। আজকের আমাদের জনমতামতের বিষয়, পানিতে পড়ে শিশু মৃত্যু বন্ধে করণীয় কি বলে আপনি ভাবছেন। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনসার আলী খোলাহাটি থেকে, কাজী সিফাত বল্লমঝাড় থেকে, শুভ রঘুনাথপুর থেকে এবং সর্বশেষ আরিফ সাদুল্লাপুর থেকে। আসলে শিশুরা যে পানিতে পড়ে যাচ্ছে, পড়ে অনেকে আহত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে অনেকে। তো এটি রোধে মূলত আমাদের পারিবারিক যে ব্যাপারটা, এটি সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে মা শিশুর যেমন প্রধান শিক্ষক, মা একটি সন্তানকে সুরক্ষা দিতে পারে। যখন বাসা বাড়িতে মা থাকে, সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এটি অন্য 10 জনের চেয়ে একজন মা এটি ভালো বুঝতে পারে যে আসলে সন্তান কি চাচ্ছে, কোথায় যাচ্ছে। তো অনেক সময় দেখা যাচ্ছে তারা বাথরুমে গিয়ে পানিতে পড়েও মারা যাচ্ছে, অনেক সময় খবরে দেখতে পারি। তো তাদেরকে সচেতন থাকতে হবে এই বিষয়ে যে বাচ্চা কোথায় যাচ্ছে। আর দ্বিতীয়ত অনেক সময় বাচ্চারা খেলতে যাচ্ছে বাইরে, শহর অঞ্চলেও খেলতে যায়, গ্রাম অঞ্চলেও খেলতে যায়। বাচ্চা আসলে কোথায়, পুকুর পাড়ে যাচ্ছে কিনা, কোনো নদীর পাশে যাচ্ছে কিনা, সে বিষয়ে মাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মার পাশাপাশি যে পরিবারের অন্য সদস্যরা আছে, তাদেরকেও সজাগ দৃষ্টিতে থাকতে হবে যে যতদিন পর্যন্ত আসলে বাচ্চাটি না বুঝে যে এটা আমাকে করা যাবে না, ততদিন পর্যন্ত বাচ্চাকে সজাগ দৃষ্টিতে রাখতে হবে যে বাচ্চাকে যেখানে গেলে সে সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানে যেতে দেওয়া যাবে না আমাকে। আসলে সব শেষে একটি কথাই বলবো, সামাজিক যে সচেতনতা, এটি পারে আমাদের মূলত যে শিশুকে পানিতে পড়া থেকে রোধ করতে পারে আমাদের। এটা গার্জিয়ানের ঘরে সচেতনের কারণে। গার্জিয়ানেরা ছেলেমেয়ের প্রতি যদি সচেতন থাকে, গার্ড থাকে, তাহলে ছেলেমেয়েরা সবসময় চোখের আড়াল আড়াল থাকলো, তাহলে আর ছেলেমেয়েরা যা ওই পানির মধ্যে যা দুষ্টামি করে যাবার নয়, পানির পরি মারাও যাবার নয়। আর এগুলো যদি না ছেলেমেয়ের প্রতি নজর না রাখে, তাহলে তো ওই ছেলে ওই কখন কি দেখবে, ওই পুকুরুত গেল, হয়তো ফুল টুল দেখলো, যে ঝাঁপ পারলো, ফস করে বেতাল হয়ে গেল, তখন তো ওই শিশুর ঘরে আর কি বেশি সমস্যা দাঁড়িয়ে যায়। এইভাবেই শিশুরা মারা যায় বেশি। হ্যাঁ, গার্জিয়ানদের আরও বেশি সচেতন হতে হবে, তাহলে শিশুর ঘরে মৃত্যুর হার কমবে। মৃত্যু রোধে আমি মনে করি যে পরিবারের সচেতনতা বেশি প্রয়োজন। বিশেষ করে গার্ডিয়ান অর্থাৎ মা বাবা, এনারা যদি সচেতন হয়, তবে আমি মনে করি যে শিশুরাই পানিতে পড়ে আর অকালে মৃত্যুবরণ করবে না। এছাড়াও আমাদের আশেপাশে যেসব পুকুর আছে অথবা খাল, বিল, নদী নালা এই যেগুলো আছে, এগুলাতে আমাদের একটু বাড়তি সচেতনতা বাড়াতে হবে বলে আমি মনে করি। ছোট বাচ্চাদের পানিতে পড়ার হাত থেকে বাঁচাতে হলে বাড়ির আশেপাশে যদি পুকুর থাকে, তো সেক্ষেত্রে যাতে তারা পুকুরে না যায়, এই জন্য সাইড দিয়ে বেড়া দিতে হবে, যাতে তারা ওই বেড়ার মাধ্যমে পুকুরে পড়ে যেতে না পারে। এছাড়া বাড়িতে যদি বড় কোনো পানির পাত্র থাকে, এগুলো সবসময় ঢেকে রাখতে হবে। বাড়ির আশেপাশে ডোবা থাকলে, অপ্রয়োজনীয় ডোবা থাকলে এগুলো ভরাট করে ফেলতে হবে। এভাবে হচ্ছে শিশুদের পানিতে পড়ার হাত থেকে রক্ষা করা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল, পানিতে পড়ে শিশু মৃত্যু বন্ধে করণীয় কি বলে আপনি ভাবছেন। পরবর্তী সপ্তাহে আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ বিদায়।